আজকে যে নাটকটি আমরা শুটিং করছি ঈদুল আজহা উপলক্ষে, নাটকটার নাম হিয়ার মাঝে। সজল আহমেদের রচনা, আনিসুর রহমান রাজীবের পরিচালনায়। নাটকটা শেষ দৃশ্য, বড় ভাই ছোট ভাইকে খুন করে ফেলে দেয় ভালোবাসার জন্য। কেন ভাই ভালোবাসে, এরকম একটা গল্প। এর মধ্যে আরও অনেক কিছুই আছে, রোমান্টিকতা আছে, অ্যাকশন আছে, প্রেম, ড্রামা, সব কিছু মিলেই এই নাটকটা হিয়ার মাঝে। আসলে আমি তো এই টেলিভিশন মিডিয়াতে প্রায় 30 বছর অভিনয় করছি। সেই থেকে শুরু করে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি, নায়ক থেকে শুরু করে এখন নেগেটিভ ক্যারেক্টারগুলো বেশি করছি। কারণ আসলে তো একটা শিল্পীর মানে এক এক সময় এক এক ধরনের ক্যারেক্টার করাই উচিত। যে সময় যে ক্যারেক্টারটা যায় সেই ধরনের চরিত্রে অভিনয় করলেই আমার মনে হয় যে দর্শকরা একটু আনন্দ পায়, একটু ভেরিয়েশন পায়। সেই জন্যে আমার ভাল লাগছে, একটু নতুনত্ব ক্যারেক্টার, গল্পটা নতুনত্ব আছে, বা দর্শকরাও খুব আনন্দ পাবে, বিনোদন পাবে এই গল্পটা দেখলে। আসলে ধরেন যে আজ থেকে 30 বছর আগে যখন আমরা শুটিংয়ে নাটকে অভিনয় করতাম, তখন তো আসলে এত টেলিভিশন চ্যানেল ছিল না। তখন একটা টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ টেলিভিশন। এটাকে দেখার জন্য একটা অনুষ্ঠান প্রচার হলে হাজার হাজার লাখ লাখ লোক অপেক্ষায় থাকতো। আজকে কি যাবে, নাটক যাবে না সিনেমা যাবে না কার্টুন যাবে না খেলা যাবে। ওই সময় যে আনন্দটা, আর বর্তমান সময় তো আসলে ধরেন প্রচুর টেলিভিশন চ্যানেল, বিভিন্ন অনলাইন ওটিটি ফর্ম, বিভিন্ন দেশ বিদেশের চ্যানেল আমরা দেখতে পাই। একটু তো ডিফারেন্স হয়েছে, তবে দিন বদলে গেছে, ডে বাই ডে আরও বদলে যাবে। এখন ধরেন পার্থক্য বলতে ওটাই, ওই সময়ের কাজগুলো দেখার জন্য মানুষ বেশি বসে থাকতো। আর এখন মানুষ দেখতে দেখতে আসলে সব কিছু ঘরে বসেই মোবাইলে দেখতে পাচ্ছে। কেউ ধরেন মানে শুনতে পাচ্ছে, এখন চোখে দেখা কানে শোনা দুরকমভাবেই করছে। আর সেই সময়ের ব্যাপারটা, দিনগুলো বেশি ভালো ছিল আমার মনে হয়। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, সেই সময় কিছু এরিয়া ছিল যে এরিয়াতে নাটক সিনেমা শুটিং হতো। সিনেমা বলতে এফডিসি, টেলিভিশন নাটক বলতে বাংলাদেশ টেলিভিশন। আর এখন তো অনেক জায়গা, কারণ এখন তো অনেক চ্যানেল, অনেক আপনার প্ল্যাটফর্ম, যেখানে করতে যেত আসলে একটা প্ল্যাটফর্মে তো শুটিং করে মানুষকে কি দেখাবে। এত চ্যানেল, এত ডিরেক্টর, এত আর্টিস্ট, তাই না? ডিফারেন্স তো অবশ্যই আছে। ঈদে আমার এবার প্রায় 8-10টা প্রোডাকশন যাবে। আমার নিজেরও একটা প্রতিষ্ঠান আছে, অরোরা অ্যাড মিডিয়া, এখান থেকে তো যাবে, বা আরও অন্য প্রতিষ্ঠান থেকেও আমি এবার অনেকগুলো নাটকে অভিনয় করছি, ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছি। দর্শকরা আমাকে যেভাবে চেনে, এবার একটু নতুনত্বভাবে চিনতে পারবে।